আসসালামু আলাইকুম। আজ আমি কচুর পাতা দিয়ে একটি ভর্তা তৈরি করব। এই ভর্তাটা এতই স্বাদ, এতই মুখরোচক, মানে এক প্লেট ভাত নিমিষে শেষ হয়ে যাবে, এতটাই টেস্ট। প্রথমে পাতাগুলো ধুয়ে নিয়েছি। বানাতে খুবই সহজ আর গলা তো চুলকাবেই না, এই যে এভাবে কাটতে হবে। আজকের এই ভর্তা রেসিপিটি আমার আম্মুই তৈরি করছেন। পাতার যে শিরাগুলো আছে এগুলো ফেলে দিতে হবে, এগুলো যেন না থাকে, এগুলোই কিন্তু গলা চুলকায়। যে কিভাবে নিচ্ছি, এভাবে করে সবগুলো নিয়ে নিব। শুধু পাতাগুলো এভাবে টেনে টেনে ছিলে ছিলে নিয়ে নেব। পরিমাণ মতো আপনারা নেবেন। এখানে হয়তো 10-12টি পাতা আছে। চুলাতে একটা হাঁড়িতে এখানে আমি রসুন দিয়ে দিলাম কয়েক কোষ। একটা বড় মিডিয়াম সাইজের রসুনই হবে। আর 1 টেবিল চা চামচ সিদ্ধ হওয়ার জন্য 1 টেবিল চা চামচের মতো পানি দিয়ে এটা ঢেকে দিতে হবে। আর এটা চুলার আঁচটা এই পর্যায়ে আছে, লোতে আছে। এখন পানিটা টানা পর্যন্ত অপেক্ষা করব। আর হাত দিয়ে ধরে দেখব এটা সিদ্ধ হয়ে গেছে। একদম আঙ্গুল দিয়ে চাপ দিলে এটা গলে যায়। এই অবস্থায় এটা সিদ্ধ হয়ে গেছে। এটা কিন্তু চুলাতে 8 থেকে 9 মিনিট এরকম অল্প আছে ছিল, বেশিক্ষণ লাগে নাই। রসুনগুলো একদম সিদ্ধ হয়ে গেছে, চাপ দিলেই গলে যাবে। রসুনগুলো নিয়ে নিলাম আর পাতাগুলো এখন নিয়ে নিলাম, ঠান্ডা হয়ে গেছে। এখন যে যে উপকরণগুলো লাগবে সেগুলো রেডি করা হয়ে গেছে। শুকনা মরিচ এটা টেলে নেওয়া হয়েছে, ঝালটা পরিমাণ বুঝে নিতে হবে। আর এগুলো হাত দিয়ে একটু চটকে নেওয়া হচ্ছে। এখানে কোনো ব্লেন্ডার শিলপাটা লাগবে না, যেহেতু এটা গলে গেছে। এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং শুকিয়ে গেছে, কোনো রকম পানি আর নাই। এই অবস্থায় এটা চটকে নেওয়া হয়ে গেছে। আর এটা খেতে যে এত মজা হয়, টেস্ট হয়। গলা তো চুলকাবেই না, কারণ এটার পাতাগুলো শিরাগুলো ফেলে দেওয়া হয়েছে। আর এখানে রসুন আছে আর একটু কাঁচা পেঁয়াজ আছে। সামান্য একটু পরিমাণ মতো ভর্তা অনুযায়ী লবণ নিয়ে শুকনা মরিচ দিয়ে ডোলে এগুলো গুঁড়ো করে নিয়ে নিচ্ছি। আর এখানে ঝালটা পছন্দ অনুযায়ী নিতে পারি। আর একটা হয়তো লাগবে না, ঝাল বেশি হয়ে যাবে। আপনারা চাইলে এখানে কাঁচামরিচ কুচানোও দিতে পারেন, তবে শুকনো মরিচটা দিলে খুবই ভালো লাগে, টেস্ট হয়। আর এদিকে পেঁয়াজগুলো একটু ডলে নিচ্ছি। আর দেখেন রসুনগুলো একদম সফট হয়ে গেছে। এখানে রসুনটার কোনো কাঁচা গন্ধই থাকবে না, যেহেতু এটা সিদ্ধ করা। এটা খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। আর ভাতের সাথে, গরম ভাতের সাথে যে এতই মজা লাগে, মানে কি বলবো, প্লেটের ভাত শেষই হয়ে যাবে, অন্য কিছু আর নিতে ইচ্ছে করবে না। তো আমার অনুরোধ থাকবে আপনারা একবার হলে এই সহজ পদ্ধতিতে ট্রাই করবেন। আর গলা চুলকাবে না। যদি চুলকায় আপনারা কমেন্টস করে আমাকে জানাতে পারেন। আর যারা এখনও ভিডিওটিতে একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিন, তাহলে ভিডিও বানাতে উৎসাহ পাই। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভর্তাটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আমার রিকোয়েস্ট থাকবে, খুবই সহজ বানাতে। আমি যে রেসিপিটা বানালাম, আমার সার্থকতা হবে যে না, আপুরা ভাইয়ারাও এটা দেখে অনেক উপকৃত হবেন এবং খুব সহজ পদ্ধতিতে। তো সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।